উনি ফার্স্ট প্রায়োরিটি হিসেবে দেখেছেন দেশে যে বিশৃঙ্খলা আছে সেই বিশৃঙ্খলাটা উনি অতি দ্রুত বন্ধ করবেন এবং একই সাথে তরুণদের হাত দিয়ে তরুণদের মাধ্যমে উনি এই দেশটাকে পুনর্গঠন করবেন, এই দেশটাকে বিশ্বের কাছে মডেল হিসেবে তুলে ধরবেন ইনশাআল্লাহ। আব্দুল মাসুদ, আপনারা নিশ্চয়ই তার কাছে আপনাদের চাওয়া পাওয়া প্রত্যাশা উপস্থাপন করেছেন, আপনারা কি মনে করছেন আপনাদের চাওয়া পাওয়া প্রত্যাশা উনি পূরণ করবেন? ডক্টর মোহাম্মদ ইউনূস শুধুমাত্র বাংলাদেশের সম্পদ না, উনি আন্তর্জাতিক বিশ্বের সম্পদ। উনি ওনার বুদ্ধিমত্তা দিয়ে ওনার গবেষণা দিয়ে বিশ্বের অনেক দেশের উপকার করেছেন। ইনশাল্লাহ আমরা ওনার কাছ থেকে আগে আমাদের কোনো সরকার প্রধানরা হেল্প নেই বলে আমাদের দেশের এই করুণ অবস্থা হয়েছে। আমরা মনে করি ওনার মাধ্যমে এই দেশ পুনর্গঠিত হবে, আবার পুনর্জীবিত হবে। আমাদের দ্বিতীয় স্বাধীনতা যেটা অর্জন করেছি সেটা আবার হচ্ছে ফুলফিল হবে এবং স্বাধীনতাটা এই বিপ্লবটা সফল হবে, ব্যর্থ হবে না। দর্শক, আমরা কথা বলছিলাম, আমরা একটু আরেকজনের সঙ্গে একটু কথা বলবো এবং যিনি কি জানাতে যাচ্ছেন। কি বিষয়ে বৈঠক হলো সেটা জানার জন্য একটু অপেক্ষা করেন, আর তো বেশি সময় নাই। আসলে তিন বাহিনীর প্রধান ছিলেন ওখানে, আমাদের সমন্বয় প্রতিনিধিরা ছিলেন। এই আলোচনাগুলো আসলে এই মুহূর্তে আমি জানি যে অনেক বেশি পাবলিক সেন্সেশন তৈরি হয়ে গেছে, কিন্তু আমরা নিরাপত্তার স্বার্থেই আসলে এই মুহূর্তে নামগুলো প্রকাশ করতে চাচ্ছি না। প্রস্তাবিত নাম ইতিমধ্যে আপনারা কিছুটা দেখেছেন, তবে নামের যে শেষ তালিকা সেটা শপথ গ্রহণের সময় একসঙ্গে আমরা নিরাপত্তার খাতিরে প্রকাশ করতে পারছি। গুঞ্জন উঠেছে যে আপনাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার থেকে বা আপনাদের এই আন্দোলন থেকে আপনারা রাজনৈতিক দল গঠন করবেন, এটা সত্যতা কতটুকু বা আপনারা কি ভাবছেন? আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই ব্যানারে তো রাজনৈতিক দল হতে পারে না, তবে দেশের মানুষের কথাবার্তা যা শুনছি তারা চাচ্ছে যে তরুণদের হাতে এই দেশ তৈরি হয়ে ওঠা, তরুণদের হাতেই যেন দেশের ভবিষ্যতে আমাদের যেন একটা এখানে অংশীদারিত্ব থাকে। আমরা এই মুহূর্তেই শুধু জনগণের কথা শুনছি। দেশের পরিস্থিতি আগে শান্ত হোক, আগে অন্তর্বর্তীকালীন সরকারটা তৈরি হোক, যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে সেটা শেষ হোক, আমরা তারপরে এই বিষয়ে ভেবে দেখবো যে আমরা কি করতে পারি না পারি। থ্যাংক ইউ। সাজিদ ভাই, ইসনাদ ভাই, একটু দর্শক, আমরা দেখছিলাম তাদেরকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন এবং তারা তিনি হচ্ছেন এই মুহূর্তে ভিতর থেকে সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ সহ এবং অন্যান্য সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু এখানে এসে এটা কটার দিকে হবে ভাই? আচ্ছা, ঠিক আছে। দর্শক, আমরা দেখছিলাম যে সার্জিস আলম সহ সমন্বয়কদের একটি টিম কিন্তু বিশেষ যে তারা ভিতরে এয়ারপোর্টের ভিতরে গেছিল এবং সেখানে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূসের সঙ্গে তিনি কথা বলছিলেন এবং অন্যান্য সমন্বয়করা স্থানে এই মুহূর্তে বেরিয়ে হয়ে আসছেন এবং তাদের সঙ্গে বিভিন্ন যারা তারা আশ্বস্ত করেছেন এবং তারা তাদের প্রত্যাশা পূরণ মাফিক তাদের প্রত্যাশা পূরণ করবে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সামনে অন্তর্বর্তীকালীন সরকারে তারা বৈষম্য বিরোধী একটি বাংলাদেশ, শান্তিপূর্ণ একটি বাংলাদেশ গড়ে তুলবে এবং একই সঙ্গে সকলের প্রতি সকলের আস্থা ভালোবাসার জায়গাটা তিনি দিতে পারবেন এমনটা আশ্বস্ত করেছেন এবং সর্বপ্রথম তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের সহ বিভিন্ন ধরনের বিষয়গুলো নিয়ে কথা বলবেন। এবং আমরা আরও কয়েকজনের সঙ্গে একটু দেখি যে এখানে নাহিদ ইসলাম সহ আরও অন্যান্য সদস্য যারা রয়েছেন তারাও এখানে এসছেন এবং দেখলাম যে এখানে যারা অন্যান্য কিছু রয়েছেন এবং নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ এবং হান্নান সহ আবু বাকের মজুমদার অন্যান্য সদস্য যারা রয়েছেন এবং আমরা দেখছিলাম বেশ কয়েকজন শিক্ষার্থী যারা ভিতরে গিয়েছিলেন 15-16 জনের মতো, তারা কিন্তু এই মুহূর্তে এখানে এসছেন এবং তারা বিকেলের দিকে ক্যাম্পাসে আনুষ্ঠানিক ব্রিফিং করবেন এবং আজকে সন্ধ্যা 8টার দিকে বঙ্গভবনে তাদের একটি রয়েছে, প্রধান উপদেষ্টা শপথ গ্রহণ রয়েছে। শপথ গ্রহণের পরে 15 সদস্যের কমিটির নাম প্রকাশ করা হবে এবং এই মুহূর্তে নিরাপত্তার স্বার্থে তিনি নামটি প্রকাশ করতে চাচ্ছেন না এমনটা বলা হচ্ছে এবং তাদের সমন্বয় একজন নুসরাত তাবাসসুম তিনি জানিয়েছেন এবং তার সঙ্গে আমরা কথা বলতে চেষ্টা করছিলাম এবং তিনি পরবর্তীতে আরও অন্যান্য বিষয়গুলো নিয়ে, বৈষম্য বিরোধী বিষয়গুলো নিয়ে কথা বলবেন এবং আমরা দেখছিলাম যে তাদেরকে একটি গাড়ির ব্যবস্থা করে দিয়েছে বঙ্গভবনের পক্ষ থেকে এবং সেই গাড়িটি দিয়ে তারা সকলে কিন্তু এখানে আসা যাওয়া করছেন এবং তারা আজকে এয়ারপোর্টে এসেছিলেন এবং সর্বোপরি এবং দেখলাম এখানে মাহিন সহ অন্যান্য সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু এখানে যুক্ত হয়েছে।
পরিস্থিতি? দর্শক, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ তথ্য আপনাদের জানানোর চেষ্টা করেছিলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা যুক্ত ছিলেন এবং তারা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে হচ্ছে অভ্যর্থনা দিয়ে হচ্ছে তাদেরকে বেরিয়ে গেছেন, অভ্যর্থনা দিয়েছেন এবং তার সঙ্গে মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলেছেন এবং শিক্ষার্থীদের এই আন্দোলনের প্রতিফলন সহ সকল কিছু এবং তার প্রেক্ষিতে হচ্ছে অন্যান্য শিক্ষার্থী যারা রয়েছেন তারা এখানে আছেন এবং আমরা আরেকটু কথা বলার চেষ্টা করব। এবং তাদের দুটি গাড়ি রয়েছে এবং দুটি গাড়ির মধ্য দিয়ে হচ্ছে তারা কিন্তু এখন যাওয়া আসা করবেন এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম সমন্বয়কদের এই বিষয়গুলো নিয়ে কথা বলবেন। এ ছিল আমার কাছে এয়ারপোর্ট থেকে বৈষম্যবিরোধী ছাত্রবিরোধী যারা রয়েছে আন্দোলনের সাথে যারা সমন্বয়করা রয়েছেন, সমন্বয়করা যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলছেন সেই কথার সর্বশেষ এবং সর্বশেষ এয়ারপোর্টের সর্বশেষ পরিস্থিতি।